হ্যালো শিক্ষার্থী, আজকে আমার এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি পরিসংখ্যান বিষয়ের উপরে দ্বিপদী বিন্যাস অর্থাৎ দ্বিতীয় পত্রের উপরে আজকে আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমি তোমাদের দ্বিপদী বিন্যাস কি বা দ্বিপদী চলক বা দ্বিপদী পরীক্ষা এই বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের দ্বিপদী বিন্যাসের উপরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড়, ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান। তো আমরা প্রথমেই আর তার পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে আমি আলাপ করব, দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য। তো প্রথমেই আমরা দ্বিপদী বিন্যাসের গড় নিয়ে আলাপ করি। যে দ্বিপদী বিন্যাসের চলক যদি আমি x ধরি এবং এর পরামিতি দুইটি আমরা জানি আগে থেকেই, সেটা হচ্ছে n এবং p, সেটাই যদি হয় তাহলে উহার সম্ভাবনা অপেক্ষক হবে হলো px সমান ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, যেখানে x এর মান হচ্ছে 0 1 2 3 ডট ডট n। তো দেখো আমরা তাহলে এক্সপেকটেশন অফ x সমান, এই এক্সপেকটেশন অফ x টা হচ্ছে গড়েরই সাংকেতিক চিহ্ন। এক্সপেকটেশন অফ x সমান সামেশন i is equal to 1 to n xi pxi, অর্থাৎ এখানে x এর ভ্যালুটা 0 থেকে 1 পর্যন্ত হবে। তো এখানে যদি আমি সামেশনটাকে উঠাই দেই তাহলে প্রথমেই x এর মান হচ্ছে 0 ইনটু p0 প্লাস 1 ইনটু p1 প্লাস 2 ইনটু p2 ডট ডট n ইনটু pn। এবার দেখো যে আমরা জানি জিরোর সঙ্গে যে কোনো টার্ম যদি গুণন করা হয় তাহলে টোটাল টার্মটা 0 হয়ে যায়। তাহলে আমরা এই টার্মটাকে 0 লিখতে পারি। আর এই 1 এর সঙ্গে যদি কোনো টার্ম গুণন করা হয় তাহলে ওই টার্মই থাকে, অর্থাৎ p1। এখানে 1 বলতে তোমাদের কিন্তু জেনে রাখতে হবে x এর মান 1। তো এটা যদি আমি ওই সম্ভাবনা অভিন্নের মাধ্যমে লিখি তাহলে হবে হলো nc1 p টু দি পাওয়ার 1 q টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 ইনটু nc2 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস প্লাস এভাবে ডট ডট প্লাস n ইনটু ncn p to the power n q to the power n minus। এখন এই nc1 মানে হচ্ছে n, p to the power 1 মানে হচ্ছে p, থাকলে হচ্ছে q to the power n minus 1 প্লাস এই 2 ইনটু এখানে nc2, এটা একটা কম্বিনেশন ফাংশন। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এইভাবে আমরা লিখতে পারি n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইনটু 1 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট এখানে n ইনটু এখানে ncn মানে হচ্ছে 1 p to the power n আর q to the power n minus n, that means q to the power 0 আর যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হয় 1। এখন আমরা যদি এই টোটাল টার্ম থেকে n এবং p কমন নিই তাহলে কি দাঁড়ায়, এখানে থাকে শুধু q to the power n minus 2 প্লাস এখানে দেখো 2 ইনটু 1 মানে 2 2 2 কেটে যায় আর এই n টা কমনে আসে
পি এখানে স্কয়ার আছে, পি এর দুইটা মান আছে, একটা যদি আমরা নিয়ে নেই তাহলে এখানে থাকে হচ্ছে n মাইনাস 1। পি একটা চলে গেল, একটা পি এখানে থাকবে, আর কিউ টু দি পাওয়ার এখানে থাকে হচ্ছে n মাইনাস 2 প্লাস এভাবে ডট ডট, এইখানে n কমন চলে গেল, p থেকে p এর পাওয়ার আছে n, একটা p যদি আমি কমন নেই তাহলে এখানে p এর পাওয়ার হয়ে যাবে n মাইনাস 1। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে n p কমন, আর এটাকে আমরা একটা সিরিজে ফেলতে পারি। সিরিজটা কেমন দেখো, q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস এই n মাইনাস 1 কে আমরা এইভাবে লিখতে পারি n মাইনাস 1 c1, p কে p টু দি পাওয়ার 1, আর q টু দি পাওয়ার n মাইনাস 2 যেটা আছে এটাকে আমরা n মাইনাস q মাইনাস q টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 এইভাবে লিখলাম, প্লাস ডট ডট এখানে p টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই টোটাল টার্মটা একটা সিরিজে চলে আসছে। কিরকম, এখানে n p কমন, আর এখানে তোমার q প্লাস p টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1 সমান এখানে n p, আর আমরা জানি যে p প্লাস q বা q প্লাস p, এই p প্লাস q বা q প্লাস p সমান হচ্ছে 1। তো এর মানটা যদি 1 হয় তাহলে 1 এর উপরে পাওয়ার যাই দিই না কেন তার মান হয় 1 ইজ ইকুয়াল টু n p। তো এখন তাহলে আমরা দেখতে পেলাম কি, যে দ্বিপদী বিন্যাসের গড় এর মান হচ্ছে n। এবার আমরা দেখব এর ভেদাঙ্ক। আমরা জানি যে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ককে vx দিয়ে লেখা হয়। ভেদাঙ্ক হলো vx, এটা সমান হচ্ছে expectation of x square minus expectation of x তার হোল স্কয়ার। তো সমান হচ্ছে expectation of x square minus expectation of x whole square সমান, আমরা expectation of x স্কয়ারটাকে একটু ভেঙে নিতে পারি। সেটা কিরকম, যে expectation of দেখো x into x minus 1 plus x minus expectation of x whole square। তাহলে কি দাঁড়ালো, expectation of x into x minus 1 plus expectation of x minus expectation of x whole square সমান expectation of x into x minus 1 plus আমরা এর আগে expectation of x এর মান অলরেডি বের করছি, যার মান আসছিল np মাইনাস এখানেও তাই expectation of x এর মান np, আর তার উপরে হলো এই স্কয়ার। তো এখন এটাকে আমরা একটা ইকুয়েশন হিসাবে রেখে দেব। আমরা প্রথমে
এই অংশটুকুর মান আগে সূত্র অনুযায়ী বের করে নিব। বের করে নেওয়ার পরে আমরা এই ইকুয়েশনে বসায় দিলে আমাদের ভেরিয়েন্স অফ এক্স বের হবে। আচ্ছা, তাহলে দেখো যে এখন এই এক্সপেকটেশন অফ x ইন্টু x মাইনাস 1 সমান সূত্র অনুযায়ী সামেশন x ইন্টু x মাইনাস 1 ইন্টু px, আর এখানে তো x ইজ ইকুয়াল টু 0 টু n তো হবে। এটাকে যদি ভাঙি তাহলে প্রথমে x এর মান আমরা 0 বসাবো, তাহলে 0 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু p0 প্লাস এবার x এর মান 1, তাহলে 1 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু p1 প্লাস এবার 2 যদি বসাই তাহলে 2 ইন্টু 2 মাইনাস 1 p2 প্লাস 3 যদি বসাই 3 ইন্টু 3 মাইনাস 1 p3, এইভাবে আমরা বসাতে থাকবো। আর লাস্ট মানটা হবে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু pn। এই এখন দেখো এইখানে তিনটা টার্ম আছে, তিনটা টার্মের মধ্যে প্রথম একটা টার্ম কিন্তু 0, দ্যাট মিন্স সবগুলোই 0, তাহলে 0। এইখানে মাঝের টার্ম দেখো 1 মাইনাস 1, দ্যাট মিন্স এটাতেও একটা 0 হয়ে যাবে, তার মানে এই টার্মটাও 0 হবে, প্লাস এইখানে 2 ইন্টু 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1, দ্যাট মিন্স 2 ইন্টু এখানে থাকতেছে হলো p2 প্লাস এইখানে থাকছে হলো এখানে 3 আর 3 মাইনাস 1 মানে 2, 3 দুগুণ 6, এখানে p3 প্লাস এভাবে ডট ডট হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু pn। তাহলে এখানে থাকতেছে হলো 2 আর এর সাথে p2 করতে হলো nc2 p টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস এখানে হলো 6 ইন্টু nc3 p টু দি পাওয়ার 3 q টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস ডট ডট এখানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু pn। তাহলে এইখানে 2 রাখলাম আর এই nc2 কে আমরা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 এই আকারে লিখতে পারি, p স্কয়ার q টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস এখানে 6 আর এই nc3 কে আমরা এভাবে লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই হলো 3 ইন্টু 2 ইন্টু 1, and p3 q to the power n minus 3 plus dot dot হচ্ছে n into n minus 1 p to the power n। আচ্ছা, এখন আমরা এই 2 কেটে যায়, এখানে 6 ও কেটে যায়, তাহলে আমরা প্রত্যেকটা টার্ম থেকে এই টার্মটা কমন নিতে পারি, n into n minus 1 into p স্কয়ার। যদি কমন নেই তাহলে এখানে শুধু থাকে q টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে এই যে n কমন n মাইনাস 1 কমন, তাহলে এখানে শুধু থাকে হচ্ছে n মাইনাস 2, আর এখানে p স্কয়ার কমন একটা p থাকে, আর q এর পাওয়ার থাকে হচ্ছে যা তাই n মাইনাস 3, এইভাবে ডট ডট এখানে n ইনটু n মাইনাস 1 কমন, p পাওয়ার দুইটা কমন অর্থাৎ p টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে এখানে n ইনটু n মাইনাস 1 p স্কয়ার, আর এই গোটাটা একটা সিরিজে পড়ে, সেটা হচ্ছে কি q প্লাস p টু দি পাওয়ার n মাইনাস 2, তাহলে সমান হচ্ছে n ইনটু n মাইনাস 1 p স্কয়ার, আর p প্লাস q ইজ ইকুয়াল টু 1 আমরা আগেই দেখাইছি, যার পাওয়ার যাই না কেন তার মান 1, অর্থাৎ এর মান আসছে হচ্ছে
n ইন্টু n মাইনাস 1 ইন্টু পি স্কয়ার। এখন এই মানটা আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই। এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া, তাহলে vx is equal to সমান হবে হচ্ছে এই n ইনটু n মাইনাস 1 পি স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস np মাইনাস n স্কয়ার পি স্কয়ার সমান এখানে হবে হলো n স্কয়ার মাইনাস n পি স্কয়ার প্লাস np মাইনাস n স্কয়ার পি স্কয়ার সমান হচ্ছে এই n স্কয়ার পি স্কয়ার মাইনাস n পি স্কয়ার প্লাস np মাইনাস n স্কয়ার পি স্কয়ার। এখন এটা কেটে যায়, থাকে এটা আর এটা, অর্থাৎ np মাইনাস n পি স্কয়ার সমান, এখানে যদি np কমন নিই তাহলে 1 মাইনাস p সমান হচ্ছে npu। এটাই হচ্ছে দ্বিপদী বিন্যাসের রেজাল্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো তোমাদের ক্লাস এখানে শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে। সবাইকে খোদা হাফেজ।